যথাযোগ্য মর্যাদায় আজ সারা দেশে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ নেতাদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বৌদ্ধ ধর্ম মতে ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা। দিনটি উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধ বিগ্রহ বৈশ্বিক অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। দেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই কঠিন এ সময়ে সকলকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে আপনারা বুদ্ধদেবের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের অন্যতম ধর্মীয় উৎসব পালন করেন। সকালে নন্দকানন বিহারের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। এছাড়া বুদ্ধ পূজা ও অষ্টশীল পঞ্চশীল গ্রহণ করেন বৌদ্ধ উপাসক উপাসিকারা। চন্দনের জল ও ফুল দিয়ে বোধি বৃক্ষমূলে সিঞ্চন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। নানা আনুষ্ঠানিকতায় বান্দরবানেও পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। সকালে বান্দরবানের বিহারে বিহারে চলে প্রার্থনা, ছোয়াইংদান, জল সঞ্চিন সহ নানা আনুষ্ঠানিকতা। বিহার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির বৌদ্ধবিহারগুলোতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ।